সিই অফিসের সামনে অশান্তি বিক্ষোভের ঘটনায় জোড়া এফআইআর হেয়ার স্ট্রিট থানায়। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে যে দুটি মামলায় প্রিভেন্টিভ অ্যারেস্ট 18, দুই তৃণমূল কাউন্সিলর সহ 12 জনকে নোটিশ পাঠিয়ে থানায় তলব করা হয়েছে। গত বুধবার সিইও দপ্তরের সামনে তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনায় অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় কাদের কাদের গ্রেফতার করা হয়েছে কি আপডেট আমি জানবো আমার সহকর্মী সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, এখনো পর্যন্ত লেটেস্ট সিচুয়েশন বা বলা ভালো আপডেট কি? দেখো, চলতি সপ্তাহে মঙ্গলবারের পর থেকে সিও দপ্তরের বাইরে যে অশান্তি, দুটি রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে বচসা, হাতাহাতি, ধস্তাধস্তির যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পরবর্তীতে আমরা যেটা দেখেছিলাম যে হেয়ার স্ট্রিট থানাতে পুলিশের তরফ থেকে দুটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছিল এবং সেই দুটি মামলার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে মোট 18 জনকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছে পুলিশের তরফে, এমনকি 12 জনকে নোটিশ পাঠিয়ে এই মামলাতে তলব করা হয়েছে, যার মধ্যে 2 জন তৃণমূল কাউন্সিলর রয়েছে, এমনকি একজন তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা রয়েছে মইদুল ইসলাম। অর্থাৎ সব মিলিয়ে 12 জনকে এখনো পর্যন্ত তলব করা হয়েছে এবং প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছে 18 জনকে। এবং যে দুটি মামলার পরিপ্রেক্ষিতে করা হয়েছে তার মধ্যে একটি মামলা যেটা পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিত ভাবে করা হয়েছিল, বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে যে বাকবিতণ্ডা, হাতাহাতির ঘটনা তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে, এবং অপর একটি যে মামলা স্বতঃপ্রণোদিত ভাবে পুলিশের তরফ থেকে করা হয়েছিল সেটা কিন্তু মূলত ছিল তৃণমূলের 2 কাউন্সিলর, শিক্ষক সংগঠনের নেতা সহ 6 জন এবং আদার্সের বিরুদ্ধে। এবং এই যে দুটি মামলা তার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি 18 জনকে প্রিভেন্টিভ অ্যারেস্ট এবং 12 জনকে নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছে, এবং যার মধ্যে 2 জন কাউন্সিলর এবং শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামও রয়েছে। তবে এরা কবে হাজিরা দেন সেটাই কিন্তু এখন দেখার। শুভজিৎ, ধন্যবাদ সুপ্রিয়।